একসময়ের কাজের বুয়া থেকে ইয়াবার ব্যবসা করে দুই বোন রাতারাতি বনে গেছেন বিপুল অর্থ সম্পদের মালিক। টয়লেটের ভ্যাকুয়াম ক্লিনারের ভেতরে লুকিয়ে রেখেছিলেন ৬০ লক্ষ টাকার প্রায় ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট। বাসার টয়লেট থেকে বিপুল পরিমাণের এই মাদকদ্রব্যের মজুদ দেখে রীতিমতো চোখ ছানাবড়া অবস্থা আইন শৃঙ্খলা বাহিনীরও। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যশোরের কোতোয়ালি থানার বকচলে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে প্রায় ২ দশক ধরে গড়ে তুলেছেন মাদকের বিশাল সাম্রাজ্য। মাদকের টাকায় কোতোয়ালির বকচরে কোটি টাকার জায়গা কিনে গড়েছেন তিনটি আলিশান ফ্ল্যাট বাড়ি। পহেলা জুন রাতে কোতোয়ালি মডেল থানার বকচর মাঠপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় র্যাব। এ সময় বাসায় অবস্থান করা দুই বোন বকচর গ্রামের লুৎফর শেখের মেয়ে ফরিদা বেগম ও ফাতেমা বেগমকে হাতে নাতে আটক করে র্যাব। পরবর্তীতে বাসার বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি ও জেরা চালিয়ে শোবার ঘরের অ্যাটাচড বাথরুমের হাইকমোডের ফ্লাশ ট্যাঙ্কের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ১৯,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১,৪৮,০০০ টাকা ও একটি আইফোন উদ্ধার করা হয়। উল্লেখ্য, এলাকাবাসীর সূত্রে জানা যায়, দরিদ্র পরিবারে বেড়ে ওঠা দুই বোন একসময় জীবিকার তাগিদে বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করলেও এ সময় জড়িয়ে পড়েন মাদকের ব্যবসায়। এরপর থেকে বদলে যেতে থাকে তাদের আর্থিক অবস্থা। নিজ গ্রামসহ বিভিন্ন স্থানে গড়ে তোলেন দালান কোঠা, কিন্তু বিশেষ কোনো ব্যবসা কিংবা কাজকর্ম না করেও বিপুল অর্থবিত্তের মালিক হবার পরও তাদের এসব অপকর্মের বিষয়ে কিছুই জানতেন না এলাকাবাসী। পরে র্যাবের দীর্ঘ তদন্ত শেষে ধরা পড়ে এই দুই মাদক সম্রাজ্ঞী। আটকের পর র্যাব জানায়, উদ্ধারকৃত মালামাল ও আটককৃতদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর সহ তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে।